আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো আমি এখানে মোটামুটি আমার তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আর কি একটু কথা বলবো, সেটা আমার পার্সোনাল বিষয়েই বলা যায়। তো আমি হচ্ছে 2010-এ আছি, এপিএসসি এক্সাম দিয়েছি, 2013-তে জেএসসি, আর 2016-তে এসএসসি দিয়েছি। তো এর মাঝে হচ্ছে বিভিন্ন ঘটনা আর কি আমার জীবনে হচ্ছে ঘটছে। তো সে দু একটা বিষয় নিয়ে আর কি কথা বলবো। তো হচ্ছে আমি অবশ্যই আমরা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির থেকে আগত। তো 2016 সাল মানে 10 সাল যখন পিএসসি দিয়েছি, তখন থেকেই আর কি আমি হচ্ছে নিজে কিছু করার আর কি চেষ্টা করতেছি, যে নিজে কীভাবে আর্নিং করা যায়। কারণ হচ্ছে আমার অবশ্যই ফ্যামিলিকে সাপোর্ট দিতে হতো। তো সেই থেকেই আমার ভেতরে যে এমন চিন্তা ভাবনা ছিল যে আমি কিছু একটা করব, যে আমার হচ্ছে ফ্যামিলিকে একটু সাপোর্ট করব। তো এই বিষয় হচ্ছে আমার তখন থেকেই আর কি একটু ছিল। তো এমন কি হচ্ছে আমি যখন 5-এ পরীক্ষা দিয়েছি, তারপর হচ্ছে আমি মানে কোনো কাজ করেছি, হয়তো কাজে গিয়েছি 2010-এ। তো তখন আর কি হাই স্কুলে হচ্ছে আমার হচ্ছে ভর্তি পরীক্ষা দিতে হবে। তো তখন আর কি আমি যে ভর্তি পরীক্ষার যে ফর্ম, সেটাও আর কি কিনতে যাওয়ার জন্য আমি সুযোগ পাইনি। কারণ হচ্ছে আমি যেখানে কাজ করেছি সেখান থেকে আমাকে মানে অনুমতি যাইতে দেয় নাকি আর কি। আমি যাব সেটাও আর কি বলি নেই, কারণ সেটা ভালো দেখে না। কারণ কাজ করতেছি, যে ওটার কন্ট্যাক্ট ছিল সকাল থেকে আর কি মাগরিবের আজান পর্যন্ত, সেরকমের কিছু সময় আর কি সেখানে নির্দিষ্ট থাকে। আমরা ওটা জানি যে অ্যাজ এ ডেলিভারি হিসেবে যদি আমরা কাজ করি, তো সেই ক্ষেত্রে হচ্ছে সকাল থেকে সন্ধ্যা এরকমের একটা শিডিউল থাকে। তো যাইনি, আম্মু গেছে। তো যাওয়ার পরে হচ্ছে পরে ফিল আপ করে আম্মুই জমা দিয়ে আসছে আমার নিয়ে একদিন সকালে। তো তারপর হচ্ছে সেখানে আর কি আমাদের উপজেলার সবচেয়ে ভালো আর কি হাই স্কুল। তো সেখানে ভর্তি হওয়ার জন্য সবাই চায়। তো আর আমি এদিকে হচ্ছে আমি নানাবাড়ি থাকতাম, সেখানে গ্রামের স্কুল থেকে ক্লাস 5-এ। তখন হচ্ছে আমাদের রেজাল্ট সিস্টেমটা হচ্ছে জিপিএ ছিল না, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ, এই টাইপের ছিল। তো আমি প্রথম বিভাগেই উত্তীর্ণ হয়েছি। তো যখন আর কি কাগজপত্র আনার জন্য আমার প্রাইভেট স্কুলে গেছিলাম, আমার ম্যাডাম ছিল, আমার অনেক ভালো ভালো জানতো আর কি। কয়েকজন ম্যাডামই ছিল, সবাই অনেক ভালো জানতো। তো তার নাম হচ্ছে গোলেনুর বেগম মেবি, তো তার নাম ছিল। তো সে বলছে যে ইমরান, তোমার রেজাল্ট কি? আর বললাম ম্যাম প্রথম বিভাগ। ও মাশাল্লাহ। তো আমি আশাবাদী ছিলাম যে তুমি ভালো রেজাল্ট করবা, সে বলেছে। তো তাছাড়া আর কি আর একটা ম্যাডাম ছিল, তার নাম ছিল কুলসুম। তিনি আমার নিয়ে আর কি মাঝে মাঝে হচ্ছে গল্প করতো, কারণ ওর নাম হচ্ছে ইমরান। সে হচ্ছে ইমরান খানের একটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে ওই জর্দা খান, এরকমের একটা গল্প ছিল। তো সেটা আর কি সে আমার মাঝে মাঝে বলতো। দেখ, সবাই মোটামুটি ভালো পাইছে। আরেকটা ম্যাডাম ছিল হচ্ছে নাসিমা। সে বর্তমানে হচ্ছে আমাদের বাড়ির দরজায় আর কি ভাড়া থাকে। তো হঠাৎ করে একদিন হচ্ছে কি আমাদের বাড়িতে 10 মিনা, মানে আমাদের উপজেলা, ওটা ছিল গ্রামে, উপজেলা শহরের ম্যামের লাগে কি দেখা। তো আমি তার দিকে তাকাই, সে আমার দিকে, আমি কথা বলিনি। তো এইরকম কথা কয়েকবার না বলতে বলতে তিনি কিন্তু আমাদের বাড়িতেই থাকে, বাড়ি দরজা বিল্ডিং, সেখানে ভাড়া থাকে। তো হঠাৎ করে অনেক দিন পর হচ্ছে কয়েক বছর পরে তার সাথে কথা হয়েছে। তো ম্যাম হচ্ছে জিজ্ঞেস করলো, তখন আমি ভার্সিটি চান্স পেয়েছি। তো এখন যথেষ্ট ভালো, কারণ হচ্ছে প্রাইমারি জীবনটা আর কি যথেষ্ট আমার ভালো ছিল, কারণ সবাই অনেক ভালোবাসতো। কারণ হচ্ছে আমি যে নানা বাড়ি থাকছি, সেখানে আমরা 8 জন এক ক্লাসে পড়তাম, নানা বাড়িরই 8 জন, সবাই আমার মামা ছিল, আমি তাদের সবাই ভাগনা ছিলাম। তো যথেষ্ট সবাই ভালোবাসতো, সবার সাথে মিলেমিশেই থাকতাম। তো এই হচ্ছে ছোটোকালের একটা বিষয় আমি শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।